বলটা জং তাহলে এখানে আমাদের যেটা করা দরকার সেটা হলো কোন লাইন কেটেছে আগে বুঝতে হবে। কোন লাইন কেটেছে কি কি করতে হবে বল জানি না জিআর ভ্যালু চেক করতে হবে। কেন জানার কোন লাইন কেটেছে কিনা জিআর ভ্যালু চেক করতে হবে। ডার্ট বোর্ডে দিয়ে চেক করব কোনটা ভ্যালু আছে কোনটাই নেই। এখন যদি বলে জানো না ভুলে গেছি জানি এটা ওরা যা প্রেসার ক্রিয়েট করলে বাধ্য হয়ে বলছে ভুলে গেছি। আচ্ছা এদিকে দেখো এদিকে দেখো আছে তো। তাহলে আমাদের এইটা এইটা প্লাস আর মাইনাস তাই না। এই মিডলের দুটো কানেকশনই কি একজন থার্মাল একজন আইডি। তাহলে দেখি প্রবলেমটা হচ্ছে কোথায়। লাইনটা আমরা গ্রাউন্ড করলাম ঠিক আছে। লাইনটা গ্রাউন্ড করলাম তাহলে এইটা দেখো তো মানে কোনো ভ্যালু আছে কিনা। नहीं सर ভ্যালু নেই नहीं এটা দেখো তো ভ্যালু আছে কিনা। আছে এটা ভ্যালু আছে ভ্যালু আছে 500 এটা ভ্যালু আছে তাই তো। এটা ভ্যালু নেই এটা কেন ভ্যালু নেই কোথা থেকে ভ্যালু আসা দরকার। স্যার মানে রেজিস্টারটা নেই কোথা থেকে এই উপরটা ওই টায়ারের নিচে না না ছিল না ছিল না ছিল না ছিল না বল করা আছে ওটা একটা লাগানো আছে কিন্তু কোন ওখানে কোন জং ধরে গেছে ওই উপরে দেয়া আছে ওটি বলতে না উপরে দেয়া আছে এরকমই থাকে ওই জায়গা কোন একটা ওরা আছে দেখে বোঝা যাচ্ছে এটা এখানে এটা এখানে না থেকে এপারে রয়েছে আচ্ছা এপারে না থেকে ওপারে রয়েছে ঠিক আছে। না থাকলে কিন্তু পয়েন্টে বোঝা যায় উপরে উপরে গেলে বোঝা যায় না। যেমন ওই F3 প্লাসে সন্দেহ করছিলাম যে ওই জায়গাটা কি রকম আমরা লাগিয়ে স্যার নেই এখন এই লাইনটাই আমার প্রবলেম বুঝতে পারলাম তো প্রবলেমটা কি। এই লাইনটাই প্রবলেম তাহলে এই লাইনটাই যে প্রবলেম আমি কোথা থেকে কি কেন কিভাবে লাইন কেটেছে কিনা বা কি হচ্ছে দেখি হার্ডওয়্যার সলিউশনে কি দেখবো কোথা থেকে দেখতে হবে। আইডি বলে কোনো গল্প হবে এটা চার্জিং বলে লেখা দেখলে চার্জিং এর মধ্যে ব্যাটারি কানেক্টর দেখায় না থার্মাল লাইন আইডি লাইন নরমালি প্রবলেম আছে। এখন ওটা কি লাইন হয় থার্মাল হবে না হয় আইডি ঠিক আছে। তাহলে আমরা সিভিলিকে গেলাম আইডি লেখা আছে। আমরা এই পাশে একটা আইডি লাই লেখা ছিল তাহলে এটা তো ভ্যালু আছে এই দিকটা দেখো স্যার থার্মাল হোক বা আইডি হোক ওটা নিয়ে আমার ম্যাটার না আমার ওই লাইনটাকে ঠিক করতে হবে। কি মডেল ওটা নোট 4 নোট 4 নোট 4 বা 4x নোট 4x লিখো শুধু যদি Redmi 4x হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার। আলাদা এখানে Redmi Note 4 বা 4x লিখতে পারে কোয়েলকম আর মিডিয়াটেক। কোয়েলকম হচ্ছে ইন্ডিয়ায় মিডিয়াটেক গুলো চলে চায়নায়। নোট 4 যখন ছিল চায়নায় মিডিয়াটেক দিয়ে লঞ্চ হয়েছিল। এখানে তো শুধু ইন্ডিয়ার জন্য তৈরি করিনি সেইজন্য এখানে সব রয়েছে। এই যে তাহলে নোট 4 কি হার্ডওয়্যার সলিউশনে গেলাম থার্মাল আইডি দেখার জন্য চার্জারে মাপতে হবে ওই চার্জার এই যে আমাদের এই লাইনটা তো ঠিক আছে। এই লাইনটা ডিস্টার্ব নেই এটা এই বাড়ি এটা ডিস্টার্ব এটা স্যার এটা ডিস্টার্ব এটা 3x এটা ডিস্টার্ব এটা ভ্যালু আছে তাই তো। হ্যাঁ এটা তো ঠিক আছে এটা কি লাইন এটা যদি সমান থার্মাল লাইন দেখো তো থার্মাল লেখা আছে এই লাইনেও তোমরা দেখতে হবে এই অরেঞ্জ কালার মানে ব্যাটারি থার্মাল দেখেছো। অনেকটা তো ঠিক ছিল ওই গ্রিনটা এই এখানে লেখা আছে ব্যাটারি থার্মাল এটা ঠিক আছে কালার মানে এটা ঠিক ছিল আমি দেখাচ্ছি। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে আইডিটা এই লাইনটার প্রবলেম তাই না। এই লাইনের ATS পয়েন্ট আছে ঠিক আছে। ATS পয়েন্টে ভ্যালু আছে কি দেখবো টেস্ট পয়েন্ট যদি ভ্যালু থাকে কিংবা টেস্ট পয়েন্ট এখান থেকে এখানে বিট করছে কি দেখো। যদি টেস্ট পয়েন্ট এখান থেকে এখানে বিট করে তাহলে টেস্ট পয়েন্ট এখানে জোড়া আছে এখানে ভ্যালু না থাকলে এখানেও নেই। যদি দেখি এ আর এ বিট করছে না তার মানে মাঝখানে লাইন কোন জায়গা থেকে কেটেছে কিংবা এখানে যদি ভ্যালু আছে এতে নেই তাহলে এখান থেকে এখানে একটা জাম্পার দেব
ঠিক আছে? আর যদি দেখি এখানেও লাইন নেই, যদি দেখি এখানেও লাইন নেই, তাহলে এই লাইন এখানে ট্র্যাক করে চেক করব। আর এখানে যদি লাইন নাও পাই, তাহলে এই লাইন এসছে কোথা থেকে যদি বলি, এই জায়গা দিয়ে এখানে কোনো রেজিস্টার কিছু নেই, একদম এই আইসি নিচে আইসি তুলে চেক করতে হবে। আইসি তুলতে হবে, তুলে লাইন চেক করতে হবে। মানে এখান দিয়ে তো দেখি এই জায়গা দিয়ে তো টেস্ট করার যতটুকু জায়গা আছে সেখান দিয়ে টেস্ট তো করব। এখানে আমি দেখব টেস্ট পয়েন্টে ভ্যালু আছে কিনা। এখান থেকে এইটুকু টেস্ট করার কি প্রয়োজন? দেখা গেল এখান থেকে এইটুকুর মধ্যে তো কেটে যেতে পারে, জং ধরেছে তো, দেখা যাচ্ছে না এই জায়গায় জং ধরেছে। লাইনটা আমরা কানেক্টর থেকে তো আসছে ঠিক ঠিক কিন্তু মাঝখানে কোনো কম্পোনেন্ট নেই। আর লেয়ার তো কাটতে হবে, কারণ যেহেতু জং ধরেছে সেই জন্য বলছি। আর ওটা যে খারাপ হয়েছে সেটা তো আমি বলছি না, হতেও তো পারে, চেক করে নেওয়ার তোমার 1 মিনিটের কাজ। ঠিক আছে থাকলো এখান দিয়ে এর মধ্যে থেকে লেয়ার দিয়ে এই জায়গা থেকে এইখান পর্যন্ত এসেছে, এখন এখানে থেকে জং ধরেছে। তো এখানে যদি আমরা পেয়ে যাই তাহলে এখান দিয়ে লেয়ারের মধ্যে দিয়ে এখান দিয়ে না গিয়ে আমরা এখান দিয়ে তো দিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো তো ভ্যালু আছে কিনা, এটা নেই স্যার নেই, তাহলে এখানেও ভ্যালু, এখানেও কাটা, এই যে ভ্যালু আছে কিনা। এখানে আরেকটা জিনিস বিগ মোড আছে, তাহলে এই লাইনের সঙ্গে দেখো অ্যাটাচমেন্ট আছে বা আছে, তাই তো ওখানে ভ্যালু নেই তো এখানে। একটা জিনিস কিন্তু খুঁজে পেয়েছি, কি খুঁজে পেয়েছি? এখান থেকে ভালো করে দেখো এই যে লাইনটা, দেখো এই লাইনটা তো এটা তো লেয়ার মধ্যে থেকে এখানে উঠেছে না, এই ডায়োড টাচ হয়ে পারে গেছে না, এই যে এখানে তো বিপ করছে, এখানে করছে, তার মানে এখানে কেটেছে না, এই যে এখানে বিপ করছে, এখানে করছে, কিন্তু ওখানে কিন্তু পয়েন্ট নেই কিন্তু স্যার ডায়োডের নিচের জন্য ওখানে কিন্তু পয়েন্ট নেই কিন্তু কি পয়েন্ট ইয়েতে নেই সিমিটিকে নেই ওখানে ঠেকানো নেই। গাড়ির মধ্যে কিছু নেই কাজ হয়ে যাচ্ছে। ডাইরেক্ট থেকে ওখানে চলে গেছে এখানে টাচ করাইনি। হার্ডওয়্যার সলিউশন কি করে, ডাইরেক্ট দেখায়। কি বলেছিলাম তোমাদের, আচ্ছা যতটা সম্ভব দেখায়, যতটা সম্ভব দেখায় না। আমি 100% দেখতে গেলে বিট ম্যাপে যেতে হবে না, ও বা স্মার্ট বোর্ডে যেতে হবে, দেখো আছে কিনা দেখো। বিগ ম্যাপ ব্র্যান্ড আচ্ছা এটা তো হার্ডওয়্যার সলিউশন পর্যন্ত দেখলাম আমরা, বিট ম্যাপ দেখতে পারি বা স্মার্ট বোর্ড দেখতে পারি। এইভাবেই দেখ। বিট ম্যাপ দেখবো স্ক্রিনের মধ্যে বেশ স্মার্টগুলো ভুলভাল যদি দেখায় ভালো। স্মার্ট বোর্ডে একটু ভুল বলে চান্স থাকে, বিট ম্যাপ কিন্তু অনেক একুরেসি, কিন্তু ঠিক আছে চলো স্মার্ট বোর্ডটা তো দেখি, না হলে আবার বিট ম্যাপে স্মার্ট বোর্ড নতুন এসেছে, ওর মধ্যে অনেক বাগ আছে, আস্তে আস্তে ঠিক করবে, যেগুলো অনেকেই কমেন্ট করবে যে এগুলো ভুল হচ্ছে, এগুলো ইমেল করতে হবে। আমরা অনেক ইমেল করি, অনেক ভুল ভ্রান্তি ঠিক করেছি। এই কানেকশনটা তাই না? হ্যাঁ স্যার, এই যে, আছে এই তো এইখানে দেখা গেছে। এটা টেস্ট পয়েন্ট এখান থেকে এর মধ্যে থেকে ডাইরেক্ট এই পর্যন্ত আছে, কিন্তু এই জায়গা দিয়ে যেতে গিয়ে এইখান দিয়ে কেটে গেছে। এই ডায়োডের নিচে জং ধরে গেছে, দেখতে পাচ্ছিলে? এই দেখো ডায়োডের নিচে, এই ডায়োডটা কোথায় গেল? এই ডায়োডের নিচে দেখো জং ধরা, তাহলে এখান থেকে একটু জাম্পার এখানে দিলে একটু কাজ মিটে গেল। আমি বুঝতে পারছি না যে জানবো আমার মানে ঠিক আছে মনে হচ্ছে না। মনে হচ্ছে ঠিক আছে, আমারও মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু একটু জং ধরা প্রথমেই বলেছে এটা একটু জং ধরেছে, এই জায়গাটা তাহলে বলেছিলাম না বলিনি? হ্যাঁ স্যার একবার তো স্যার ওই পয়েন্টে জিআর ভ্যালুটা চেক করে নেন। এই পয়েন্টে জিআর ভ্যালু আছে কিনা চেক করলে বুঝে যাচ্ছে। চলো যে আবারও দিয়ে দাও। এটার উপরে দিলাম, ইয়ার ভ্যালু কে দিয়ে দাও। ইয়ার ভ্যালু বুঝে যাচ্ছে? এখানে দেখি ভ্যালু আছে কিনা। আচ্ছা 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 আছে তো? প্রবলেম সলভ তাহলে এখানে ভ্যালু এই দেখো ফ্রেশ কিনা দেখো, মেপেছি কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে দাগ হয়েছে।
তাহলে আমরা রিয়েল লাইভলি দেখাচ্ছি এখানে ভালো করে দেখো একদম স্ক্রিনই খোলা হয়নি সেটটা হুম। আমার স্ক্রিন খোলার দরকার হলো সেট রিপিয়া হেউজ মিস্ত্রির কাছে ভিডিও টাইলে ডিজাইন লাইনে প্রবলেম না বুঝতে পারলে ভোল্টেজ চেক করে সব ঠিক পাবে আসলে এই সব তুলে সম্ভব সব আইসি তুলবে সিপিইউ পাল্টানো পাওয়ার আইসি ডিসি টু ডিসি অনেক কিছু পাল্টালো সব হবে বাকি যে লাইন না ঠিক হয় অন হবে না। তাহলে চলো এই লাইনটা একটু জাম্পার করা কাজ ছোট্ট একটা লাইন ছিল কেটে গেছে লেয়ার 3 কেটে গেছে। এই ডাইরেক্টর প্রয়োজন নেই চলো হ্যাঁ? স্টেবল কোন ডাইরেক্টর এই যে জাত সার্টিফিকেট নেব ওই ডাইরেক্টর না থাকলে চলে কিন্তু ডাইরেক্টর হচ্ছে থাকছে তো। ভালো করে বলতে এই লাইন থেকে আমার এই ব্যাটারি চেনে যখন জুড়বো তখন এই লাইনের এই লাইন জুড়ছি তো এই লাইনের সাথে ডাইরেক্ট টাচ হয়ে আছে এই লাইনের সাথে টাচ নেই তলার দিক দিয়ে ডাইরেক্ট না থাকলেও কাজ চলে কিন্তু ভালো করে বোঝো এখান দিয়ে এই যাচ্ছিল এখন এখান থেকে কেটে গেছে এই লাইনের সাথে আরো জুড়ে রয়েছে তাহলে আমি যখন এখান থেকে জুড়ছি তো এই লাইনের সাথে ডাইরেক্ট টাচ হয়েই আছে হ্যাঁ। ডাইরেক্ট বাইপাস হয়নি ওই সাইড বলেও ওই এই সাইড লাইন- থেকে গেছে হ্যাঁ রাইট ওই সাইড থেকে গেছে এই সাইড ডাইরেক্ট নিশ্চয়ই এখান দিয়ে কেটে গেছে লংটা এখানে মনে হচ্ছে তাই না স্যার ডায়োড কি চেঞ্জ করে দিলেও তো কাজ হবে ডাইরেক্ট তো নষ্ট হয়নি। লাইন কেটে গেছে। নিচের থেকে তো লাইন কেটে লেয়ার কেটে গেছে আচ্ছা এখান দিয়ে যে এই যে যাচ্ছে এখান থেকে ডার্ক টু চেঞ্জ করলে এখান থেকে কারণ জং ধরে ধরো এখান থেকে লেয়ার ধরে কেটে না, ওই উপর ওয়ালটা নিচের পর রেজিস্টার ওয়ালটা ডাইরেক্ট কে উপরের সিরিজে ওয়ালটা আছে থেকে দেখি ডাইরেক্ট চেঞ্জ করে দিলে নিচের রেজিস্টারটা দিয়ে দশটা দশটা বাইরে বাইরে হয়ে যায়। হ্যাঁ জং নেই আছে সেই জিনিসটাও তো হয়ে যাবে চুপ জং ক্লিন করে ডার্ক তুলে জং ক্লিন করে ওখানে দিয়ে এই যে এত ঝামেলা কেন তুমি এত তো দরকার নেই হিট দিয়ে ডার্ক তোলো এবং উপরে গেলে উপরে গেলে আর ঝামেলা এত ঝামেলা কেন করো? দরকার থাকলে আমাকে যেতে হবে দরকার নেই আমি কেন যাবো আপনার মালিকের সাথে কথা বলে রাত জেগে জেগে हमने के घुमाচ্ছে ভাই একটা ছোট কাজ যত পাওয়া